হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো বিশ্বের সেরা 10 জন ডিজে। তারা একটি কনসার্টের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এবং কোন কারণে তারা বিশ্বে এত জনপ্রিয়, কোন গানগুলো তাদের ক্যারিয়ারকে বদলে দিয়েছে, সবকিছু বিস্তারিত জানাবো। আর হ্যাঁ, এই ভিডিওটি তৈরি করতে সত্যি অনেক পরিশ্রম হয়েছে, তাই আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তিনি হলেন তুর্কিশ ডিজে এন্ড প্রডিউসার ডিজে কান্তিক, যিনি তার রিমিক্স ও পার্টি ট্র্যাকের জন্য পরিচিত। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে কুল, ট্রাপ মিউজিক রিমিক্স। বর্তমানে ডিজে কান্তিকের ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে 2 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে তার বার্ষিক ইনকাম প্রায় বাংলাদেশি টাকায় আনুমানিক 5 কোটি থেকে 90 কোটি টাকা। ডিজে কান্তিক ইউরোপ বা তুরস্কের প্রতি কনসার্টে 11 থেকে 28 লাখ টাকা পর্যন্ত চার্জ করে থাকেন। এরপর তুর্কিশ ডিজে এন্ড প্রডিউসার ফোরকান সয়সাল। ফোরকান সয়সাল মূলত ডিপ হাউস, ওরিয়েন্টাল এন্ড রিমিক্স মিউজিকের জন্য জনপ্রিয়। বর্তমানে ফোরকান সয়সালের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 2.4 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে তার বছর ইনকাম রয়েছে আনুমানিক 4 কোটি থেকে 65 কোটি টাকা পর্যন্ত। তিনি নিম্নে 9 লাখ টাকা কনসার্টের জন্য চার্জ করে থাকেন। তো বাংলাদেশে ফোরকান সয়সালের বক্তব্যকে কমেন্টে জানাবেন। এরপর বেলজিয়ান গ্রিক ডিজে পার্টনার দিমিত্রি ভেগাস এন্ড লাইকি মাইকি। তারা 2007 সালের দিকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা পান। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ট্রিমর, দি হাম এবং ক্রাউড কন্ট্রোল। 2015 সালে তারা বিশ্বের ডিজে ম্যাগ টপ 100 ডিজেসের তালিকায় নাম্বার 1 ডিজে নির্বাচিত হন। বর্তমানে তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 5.8 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে তারা বছর ইনকাম করে থাকে 8 কোটি থেকে 12 কোটি টাকা। তারা প্রতিটি কনসার্টের জন্য সাধারণত 1 কোটি টাকা নিয়ে থাকে এবং বড় ফেস্টিভ্যালের জন্য প্রায় 3 কোটি টাকা নিয়ে থাকে। এরপর ব্রাজিলিয়ান ডিজে এন্ড রেকর্ড প্রডিউসার অলোক। অলোক 2016 সালের দিকে তার গান হেয়ার মি নাও দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তার আরো জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে নেভার লেট মি গো, অন এন্ড অন এবং গেম ফ্রি ফায়ারের অফিসিয়াল থিম সং। 2019 সালে ডিজে ম্যাগ টপ 100 ডিজেসের তালিকায় তিনি টপ 20-র ভিতরে থাকেন। এরপর থেকে নিয়মিত তালিকায় আছেন। বর্তমানে ডিজে অলোকের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 7 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে আনুমানিক 11 কোটি থেকে 170 কোটি টাকা পর্যন্ত। ডিজে অলোক সাধারণ কনসার্ট বা ক্লাব শোতে প্রায় নিম্নে 1 কোটি টাকা নিয়ে থাকে। বড় আন্তর্জাতিক ফেস্টিভ্যালে তা দাঁড়ায় দ্বিগুণ। এরপর ডাচ ডিজে এবং রেকর্ড প্রডিউসার মার্টিন গ্রেক্স। মার্টিন গ্রেক্স 2013 সালের দিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তার জনপ্রিয় গান 1.8 বিলিয়ন ভিউ পাওয়া অ্যানিমেলস। এছাড়াও তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম সিক্রেট টু বি লনলি এবং ইন দ্য নেম অফ লাভ। 2016 থেকে টানা বেশ কয়েক বছর তিনি ডিজে ম্যাগ টপ 100 ডিজেসের তালিকায় নাম্বার 1 ডিজে নির্বাচিত হন। বর্তমানে মার্টিন গ্রেক্সের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 15 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে বার্ষিক ইনকাম তার 22 কোটি টাকা থেকে 350 কোটি টাকা পর্যন্ত।
তিনি সাধারণত নিম্ন কনসার্টের জন্য 1,70,00,000 টাকা নিয়ে থাকে। টুমরোল্যান্ড বা আল্ট্রার মতো জনপ্রিয় কনসার্টগুলোর জন্য নিম্নে প্রায় 3 কোটি টাকা নিয়ে থাকে। এরপর স্কটিশ ডিজে, সিঙ্গার, সং রাইটার অ্যান্ড রেকর্ড প্রডিউসার কেলভিন হ্যারিস। কেলভিন হ্যারিস বিশ্বের সবচেয়ে আয় করা ডিজেদের মধ্যে একজন। ফরবেসের তথ্য অনুযায়ী বহু বছর ধরে তিনি বিশ্বের নাম্বার 1 হাইস্ট পেইড ডিজে ছিলেন। বর্তমানে কেলভিন হ্যারিসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 20 মিলিয়ন। তিনি সাধারণত একটি কনসার্টের জন্য প্রায় 2 কোটি টাকা নিয়ে থাকেন। এরপর হচ্ছে ফ্রান্সের ডিজে অ্যান্ড রেকর্ড প্রডিউসার ডিজে স্নেক। ডিজে স্নেক 2013 সালের দিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে টার্ন ডাউন ফর হোয়াট এবং লেট মি লাভ ইউ, যেটা জাস্টিন বিবারের সাথে ছিল। 2016 সালে তার অ্যালবাম অ্যানকর তাকে আরো জনপ্রিয়তা এনে দেয়। বর্তমানে ডিজে স্নেকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 25 মিলিয়ন। সোশ্যাল প্লেটের তথ্য অনুসারে তার বার্ষিক ইনকাম 33 কোটি টাকা থেকে 530 কোটি টাকা পর্যন্ত। ডিজে স্নেক কনসার্টে ডিজে পারফরমেন্সের জন্য নিম্নে 1,70,00,000 টাকা নিয়ে থাকে। আর টুমরোল্যান্ড বা কোচেলার মতো বড় ফেস্টিভ্যালে নিম্নে প্রায় 3 কোটি টাকা নিয়ে থাকে। তো ডিজে স্নেক কার কার পছন্দের ডিজে কমেন্টে জানাবেন। এরপর হচ্ছে ফ্রান্সের আরেক ডিজে এবং রেকর্ড প্রডিউসার ডেভিড গোটা। ডেভিড গোটা 2009 থেকে 10 সালের দিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে টাইটেনিয়াম, হেই মাম্মা। তিনি বিশ্বের ডিজে ম্যাক টপ 100 ডিজেসের তালিকায় একাধিকবার নাম্বার 1 ডিজে হয়েছিলেন। বর্তমানে ডেভিড গোটার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 27 মিলিয়ন। তারা সাধারণত কনসার্টের জন্য চার্জ করে থাকেন নিম্নে 2 কোটি টাকার উপরে, আর বড় ইভেন্টগুলোর জন্য নিম্নে দাঁড়ায় 3 কোটি টাকার উপরে। এরপর সে ব্রিটিশ নরওয়ের ডিজে এবং রেকর্ড প্রডিউসার এলেন ওকার। এলেন ওকার 2015 সালের দিকে প্রথম বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তার জনপ্রিয় গান 1.7 বিলিয়ন পাওয়া ফেডেড। এছাড়া তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম সিং মি টু স্লিপ, অ্যালন এবং ডার্ক সাইড। বর্তমানে এলেন ওকারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 47 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে তার বার্ষিক ইনকাম রয়েছে 30 কোটি টাকা থেকে 80 কোটি টাকা পর্যন্ত। এলেন ওকারের কনসার্টের সাধারণ চার্জ 1 কোটি টাকার উপরে, তবে বড় ফেস্টিভ্যালের জন্য তা দ্বিগুণ হয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশে যদি এলেন ওকারের কনসার্টের আয়োজন করে থাকি, কে কে আসবেন কমেন্টে জানাবেন। এরপর সে আমেরিকান ডিজে এবং রেকর্ড প্রডিউসার মার্শেমেলো। মার্শেমেলো 2015 থেকে 16 সালের দিকে প্রথম জনপ্রিয়তা পান। তার জনপ্রিয় গান 2.6 বিলিয়ন পাওয়া অ্যালন। এছাড়াও তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হ্যাপিয়ার এবং এনিমেরির সাথে গাওয়া ফ্রেন্ডস। বর্তমানে মার্শেমেলোর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 60 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে তার বছরের ইনকাম রয়েছে বাংলা টাকায় 40 কোটি থেকে 90 কোটি টাকা পর্যন্ত। মার্শেমেলো মাজার ইভেন্ট বা ক্লাব শোতে নিম্নে 1,70,00,000 টাকা নিয়ে থাকে। বড় ফেস্টিভ্যাল বা হেডলাইনের শোতে নিম্নে নিয়ে থাকেন 3,30,00,000 টাকা পর্যন্ত।
আচ্ছা, কার কনসার্টের পারফরমেন্স গুলো সুন্দর লাগে কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখুন আপনার চারপাশ।